আসসালামু আলাইকুম। যে আপু দাঁড়ান, আমি তো এখানে আসছি ওই সেলিমকে চিনেন না? সেলিমকে কি যে বলেন না ভাইয়া, আমি একজন মহিলা মানুষ, আপনার সাথে কথা বলতে তো আমার লজ্জা লাগতেছে। এই লোকটার হলো আমি কি যে একটা যন্ত্রণায় আছি। সেই সকাল ধরে আমি ওরা খুঁজতেছি, ও আমার কিস্তি দেন, আজকে 4 কিস্তি ও আমার মিস করছে। এখন আপনি এগুলো আমাকে বলে তো লাভ নাই। আমি তো বেগানা পুরুষের সাথে চাইলেও কথা বলতে পারবো না, তাই না? আমারও তো মান সম্মান আছে। আপনি এখান থেকে চলে যান, কেউ দেখলে আবার মাইন্ড করবে। মাইন্ড করবে না, আমি তো এই এলাকায় আজকে প্রায় 4 বছর চাকরি করি। না না না, আপনি যত বছরই থাকেন দেখেন, আচ্ছা আপনি শুনেন, একটা আমি ছেলে, আমি একটা মেয়ে, মানুষ এটা ভালোভাবে দেখবে না। প্লিজ আপনি এখান থেকে চলে যান। আমি বলি শুনেন, ওকে যদি ফান, ওকে বলি বুঝছেন না, বলে আপনার কিস্তিওয়ালা বলছে যদি কিস্তি না দে ওর ওয়াইফকে নিয়ে চলে যাব। আমি ওর ওয়াইফকে নিয়ে চলে যাবো। কার ওয়াইফকে নিয়ে যাবেন ভাইয়া? এই যে সেলিমের, ও যদি কিস্তি চলার পুতাইছ যে আইছে দে টাকা তে কার কাছে হস তে আমার কাছে হয়, আর কাছে তে আইলে আর বড় কিলে নিবি কই আমরা কিস্তি না দিলে কি করবো? আর বউ কিছে আর আমার বড় দিল আছেন না, ইয়ে খুলে যা আর কাবার এই কিলে খুলি এখন হিসাব হবো তুই বাইর কর কিস্তির বই বার কর রাখ এখন হিসাব বই বার করি। আমি বাইদারেন ইয়ে আমি দেছা আরে বাবা আমার বাইদারেন না, আমি এখন হিসাবে আমি বড় দিকে কিস্তি আছেন না, তুই আমার রইল আমার বড় তো নিবি। তোর কইলাম তুই ইয়ে দেছা 1 মিনিট লাই দেছা ইয়ে দে ইয়ে দিলে? আই হিসাবটা করিলে এই সেলিম ভাই